হাই ডিয়ার লার্নার্স, আজকের আমরা আলোচনা করব দর্শন সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দর্শন সম্প্রদায় এবং নবীনতম দর্শন সম্প্রদায় প্রাগমাটিজম বা প্রয়োগবাদ। এই প্রয়োগবাদ বা প্রাগমাটিজম ইংরেজি প্রতিশব্দ। এই প্রাগমাটিজম শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে, যেটা হচ্ছে প্রাগমা, যার অর্থ হলো কর্ম বা টু ডু। কোনো কোনো দর্শন সম্প্রদায় বা প্রাগমাটিজম যে গ্রিক শব্দ, কোনো কোনো দর্শন সম্প্রদায় বা দার্শনিকগণ বলছেন যে এই দর্শন প্রাগমাটিজম কথাটি আবার এসছে কি থেকে, না প্রাগমাটিকস থেকে এসছে। প্রাগমাটিকস কথার অর্থ কী তাহলে? ইউটিলিটি। অর্থাৎ কোনো কোনো দর্শন সম্প্রদায় বলছেন যে প্রাগমাটিজম কথার অর্থ হচ্ছে কর্ম, কোনো দর্শন সম্প্রদায় বা আক্ষরিক অর্থ যদি বিশ্লেষণ করি সেটা হচ্ছে ইউটিলিটি বা উপযোগিতা। অর্থাৎ এই যে উপযোগিতা এবং কর্ম দুটো প্রাগমাটিজম কথাটা যদি আমরা জুড়ি, তাহলে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে জানবো যে প্রাগমাটিজম মূলত কাজ এবং ব্যবহারিক কার্যের উপরে গুরুত্ব আরোপ করছে। অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি এবং ওয়ার্কের উপরে বেশি গুরুত্ব আরোপ করছে। প্রাগমাটিজম একটা নবীনতম যেহেতু দর্শন সম্প্রদায়, সেখানে পাশ্চাত্য দর্শন সম্প্রদায় সেখানে এই প্রাগমাটিজমের কথা বা কনসেপ্টটা তিনি 1878 খ্রিস্টাব্দে চার্লস হাডার পিয়ার্স কিন্তু পরিষ্কারভাবে তিনি এই প্রাগমাটিজম সম্পর্কে কিন্তু একটা পরিষ্কার ধারণা গঠন দিয়েছেন। চার্লস হাডার্স পিয়ার্স তিনি পরিষ্কারভাবে বলেন 1878 খ্রিস্টাব্দে তার আর্টিকেলে হাউ টু মেক ইউর আইডিয়া ক্লিয়ার, সেখানে তিনি প্রথম প্রাগমাটিজমের যে ধারণা তা কিন্তু তিনি বলেন এবং তার শব্দটার প্রয়োগ করেন এবং তিনি দেখান যে এই প্রাগমাটিজমের মূল কথা বা মূল ধারণা হচ্ছে ইউটিলিটি, অর্থাৎ উপযোগিতা। এই দর্শন সম্প্রদায় আমেরিকার মহাদেশে বা ইউরোপের কিছুটা অংশ কিন্তু এই প্রয়োগবাদের কিন্তু জন্ম হয়। অর্থাৎ ইংল্যান্ড এবং ইউরোপের বহু মানুষ বসবাস ছিল এবং এই প্রয়োগবাদ বা উপযোগিতাবাদের উপরে কিন্তু বেশি তাদের একটা ধারণা গঠন হয়েছিল তৎকালীন সময়। অর্থাৎ সালটা ছিল 1878 খ্রিস্টাব্দে। সেই সময় কিন্তু এই প্রাগমাটিজমের জন্ম হয় এবং এই প্রাগমাটিজমের বিভিন্ন নাম কিন্তু আলাদা আলাদা নাম আমরা তৎকালীন সময় দেখতে পাবো, বা আলাদা আলাদা প্রাগমাটিজমকে আলাদা আলাদা নামেও ডাকা হয়। কি কি নামে ডাকা হয়? না প্র্যাকটিক্যাল ফিলোসফি, ইউটিলাইজেশন বা ইউটিলিটেরিয়ান ফিলোসফি বা এক্সপেরিমেন্টাল ফিলোসফি প্রভৃতি নামে কিন্তু ডাকা। অর্থাৎ কোন কোন নামে ডাকা আছে? ব্যবহারিক, উপযোগিতাবাদী বা পরীক্ষণমূলক প্রাগমাটিজম হিসেবে কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছে। তাহলে এই প্রাগমাটিজমের ফাউন্ডারকে, জনককে, তা যদি আমরা দেখি তাহলে কে জনককে, না চার্লস হাডার পিয়ার্স। এছাড়াও প্রবক্তক হচ্ছে উইলিয়াম জেমস, জন ডিউ, কিলপ্যাট্রিক, WH কিলপ্যাট্রিক। এরা হচ্ছে এই প্রাগমাটিজমের হচ্ছে ফাউন্ডার। মূল কথা হচ্ছে প্রাগমাটিজম দর্শন সম্প্রদায় কার উপরে গুরুত্ব আরোপ করছে? ইউটিলিটি এবং ওয়ার্ক, অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির উপরে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করছে কে, না প্রাগমাটিজম। আচ্ছা, যদি আমরা একটু এই প্রাগমাটিজম সম্পর্কে একটু যদি আমরা ডেফিনেশান দেখি, তাহলে কে ডেফিনেশান দিয়েছে প্রাগমাটিজম সম্পর্কে? বিভিন্ন দর্শন সম্প্রদায়ের দার্শনিকরা কিন্তু এই প্রাগমাটিজমের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিয়েছে। তার মধ্যে উইলিয়াম জেমস বলেছেন কি, না ট্রুথ ইজ হোয়াট ওয়ার্কস, অর্থাৎ যা বাস্তবে কার্যকর ও উপযোগী তাই হচ্ছে সত্য। অর্থাৎ বাস্তবে যা কার্যকর এবং উপযোগী তাই হচ্ছে আমাদের কাছে সত্য। অপরদিকে জন ডিউ বলেন, পরিষ্কারভাবে তিনি জানাচ্ছেন যে ভ্যালু আর আনস্টেবল অ্যাজ দ্য ফর্মস অফ ক্লাউডস, অর্থাৎ মূল্যবোধ স্থির নয়, সময়, সমাজ ও অভিজ্ঞতার সঙ্গে পরিবর্তিত হয়। অর্থাৎ এই জন ডিউকে কিন্তু প্রাগমাটিজমের
জনক বলা হয়, অর্থাৎ আধুনিক প্র্যাগমাটিজমের জনক কিন্তু জন ডিউকে বলা হয়। এবং মূলত প্র্যাগমাটিজমের জন্ম বা ফাউন্ডার হচ্ছে চার্লস সাডাস পিয়ার্স, এবং আধুনিক প্রয়োগবাদীর জনক হচ্ছে জন ডিউ। এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে। এবং আমরা যদি এই প্রয়োগবাদের কিছু বৈশিষ্ট্য দেখি, ডেফিনেশান এবং ইন্ট্রোডাকশন থেকে যদি আমরা নিয়ে প্রয়োগবাদের যদি আমরা বৈশিষ্ট্যগুলোকে দেখি, তাহলে পরিষ্কারভাবে বলছে কোনো চিরন্তন সত্য নেই। দ্বিতীয়, সত্য অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা যায়। 3 নম্বর, কাজের মাধ্যমে শিক্ষা। 4, পরিবর্তনশীল সমাজের সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটানো, অর্থাৎ যখন যেভাবে পরিস্থিতি আসছে তার সঙ্গে মানিয়ে নিয়ে শিক্ষা ব্যবস্থা তেমন হবে। শিশুকেন্দ্রিক ও কর্মভিত্তিক শিক্ষা, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, সমস্যামূলক শিক্ষা, বিজ্ঞান ও পরীক্ষণের ওপর গুরুত্ব। কিন্তু যদি প্রশ্ন দেয় বিজ্ঞান এবং সায়েন্স এবং তার সঙ্গে অভিজ্ঞতার কথা কোন দর্শন সম্প্রদায় বেশি স্বীকার করে, তাহলে কিন্তু আমাদের কাছে ন্যাচারালিজম হবে। আচ্ছা, এই যে প্র্যাগমাটিজম, এই প্র্যাগমাটিজম মূলত 4টি স্তম্ভ থেকে টেনে বেরিয়ে এসছে, অর্থাৎ 4জন বিখ্যাত দার্শনিক তাদের এই সারমর্ম থেকে কিন্তু টেনে হিজলে প্র্যাগমাটিজমের কথাটা কিন্তু এসছে। কোন কোন জায়গা? একটা হচ্ছে হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজম, দ্বিতীয় হচ্ছে এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম, 3 হচ্ছে বায়োলজিক্যাল প্র্যাগমাটিজম, আর 4 হচ্ছে নিউ মনেস্টিক প্র্যাকটিক্যাল প্র্যাগমাটিজম। অর্থাৎ এই মানবতাবাদী প্রয়োগবাদ, পরীক্ষামূলক প্রয়োগবাদ, জীবন বিজ্ঞানিক প্রয়োগবাদ এবং নামবাদী অর্থাৎ নমিনালিস্টিক প্র্যাকটিক্যাল প্র্যাগমাটিজম। এবারে চলে যায় যে হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজমের ফাউন্ডারকে, তাহলে দেখব যে FCS শিলার, এবং পরীক্ষামূলক প্রয়োগবাদের জনককে জন ডিউ। তার সঙ্গে জন ডিউ হচ্ছে জীববিজ্ঞানী প্রয়োগবাদের জনক, এবং নামবাদী বা নিউ নমিনালিস্টিক বা ফলবাদী প্র্যাকটিক্যাল প্র্যাগমাটিজমের জনক হচ্ছে কে না উইলিয়াম জেমস। তারা পরিষ্কারভাবে প্র্যাগমাটিজম সম্পর্কে একটা কনসেপ্ট দিয়েছেন, এবং সেখান থেকে তো আমাদের প্র্যাগমাটিজমটা এসছে। সেখানে বলছে যে মানুষের জন্ম, মূল্যবোধ, কল্যাণই সত্যের মানদণ্ড। যে জ্ঞান মানুষের জীবনকে উপকারী করে তোলে সেটাই সত্য। অপরদিকে জন ডিউ বলছেন তার বা এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম, যে পরীক্ষা নিরীক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে সমস্যার সমাধানের মাধ্যমে জ্ঞান অর্জন করাই হলো শিক্ষা, অর্থাৎ লার্নিং বাই ডুইংয়ের কথা কে বলেন না জন ডিউ। ইনি একজন প্রখ্যাত কি না প্র্যাগমাটিস্ট। এবং নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি যে বায়োলজিক্যাল প্র্যাগমাটিজম, সেখানে কি বলছে না পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং অভিজ্ঞতার মাধ্যমে মানুষের বিকাশ ঘটে, এবং শিক্ষা জীবন পরিবেশের সঙ্গে অভিযোজন করার প্রক্রিয়ার কথা কিন্তু বলছে। অপরদিকে নামবাদী বাস্তব ফলবাদ বা প্র্যাগমাটিজম কি বলছে না যে ধারণা বাস্তব জীবনে কার্যকারী ও সফল ফল দেয় সেটি সত্যের মূল নির্ভর করে ব্যবহারিক ফলের উপর। নেক্সট আমরা যদি দেখি যে প্রয়োগবাদের প্রিন্সিপাল কি বলছে, কতগুলো প্রিন্সিপালের কথা কিন্তু বলছে। কি বলছে যে চিরন্তন মূল্যবোধ নেই, নো আলটিমেট ভ্যালু। মূল্যবোধ মানুষের কর্মের মাধ্যমে সৃষ্টি হয়, সত্য স্থির নয়, নতুন পরিবেশের সঙ্গে নতুন সত্য সৃষ্টি করা। 2 নম্বর পয়েন্ট কি আছে, পরীক্ষা ও অভিজ্ঞতার উপর গুরুত্ব, অর্থাৎ এমফাসিস অফ এক্সপেরিমেন্টেশন। অর্থাৎ কি বলছে পরীক্ষা এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করতে গিয়ে প্রয়োগবাদ বলছেন যে কোনো ধারণাকে বাস্তব পরীক্ষা না করে তা সত্য বলা যায় না। জন ডিউ এই প্রসঙ্গে তিনি ক্লিয়ারলি ভাবে জানাচ্ছেন বা তার উক্তিতে বলছেন যে সব চিন্তার মূল নির্ভর করে তার বাস্তব ফলাফলের উপর। অর্থাৎ 3 নম্বর যদি দেখি তাহলে প্র্যাকটিক্যাল ফিলোসফি, দর্শনের কাজ বাস্তব জীবনের সমস্যার সমাধান করা। 4 নম্বর কি বলছে না অ্যাডজাস্টমেন্ট উইথ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অভিযোজন করা। 5 নম্বর কি বলছে না ফেথ অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রে বিশ্বাস। কি বলছে প্রয়োগবাদ দার্শনিকগণ বলছেন যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু সর্বদা সমর্থন করতে হবে।
নম্বর পয়েন্ট কি বলছে না প্রিন্সিপাল অফ ইউটিলিটি। উইলিয়াম জেমস কি বলছেন যে যা উপকারী তাই সত্য, অর্থাৎ ইট ইজ ট্রু বিকজ ইট ইজ ইউজফুল। এবং ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তার উপর নির্ভর করছে। কিছুই স্থায়ী নয়, সমাজ পরিবর্তনশীল, শিক্ষা পরিবেশের সঙ্গে তাই তাল মিলিয়ে চলবে। 8 নম্বর পয়েন্ট কি বলছে না প্রয়োগবাদের অধিক গুরুত্ব নীতির কথা বলেন। লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে শিক্ষার কথা বলেন। প্রয়োগবাদিক শিক্ষা পরিষ্কারভাবে তিনি জানাচ্ছেন যে কার মাধ্যমে হবে ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ কাকে গুরুত্ব দিতে হবে, কার্যকলাপকে গুরুত্ব দিতে হবে। এবং সেখানে জন ডিউ পরিষ্কারভাবে বলছেন যে শিক্ষা হলো অভিজ্ঞতার ধারাবাহিক পুনর্গঠন, অর্থাৎ শিক্ষার্থী শিখবে ধারাবাহিকভাবে এবং তা অভিজ্ঞতার পুনর্গঠন করবে তার মাধ্যমে। যদি আমরা এই প্র্যাগম্যাটিজমের শিক্ষার লক্ষ্য দেখি, এইমস দেখি, তাহলে প্র্যাগম্যাটিজম পরিষ্কারভাবে জানাচ্ছেন সমস্যা সমাধানের মাধ্যমে বিভিন্ন দক্ষতা অর্জন করবে, গণতান্ত্রিক নাগরিক তৈরি করা, সমাজে দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, সৃজনশীল এবং স্বাধীন চিন্তার বিকাশ, পরিবর্তন, সমাজের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সর্বাঙ্গী ব্যক্তিত্বের বিকাশ, অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলছি এখানে। প্রয়োগবাদের পাঠ্যক্রম কি বলছে, প্রয়োগবাদীরা কঠোর এবং মুখস্থ ভিত্তিক পাঠ্যক্রমের বিরোধিতা করেন। অর্থাৎ প্রয়োগবাদ বলেন, কঠোরভাবে বলেন যে মুখস্থ বিদ্যার উপরে গুরুত্ব দেওয়ার কথা তারা বিশ্বাস করে না, এবং পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য যেটা হবে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক এবং অ্যাক্টিভিটি বেসড, এবং যেখানে অভিজ্ঞতা থাকবে, বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে শিখবে শিক্ষার্থীরা, এবং সমাজ রিলেটেড, সোসাইটি রিলেটেড এবং নমনীয়, এবং সেখানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থাকবে, গ্যাদার করা থাকবে, শিক্ষার্থীরা বিভিন্ন অভিজ্ঞতা একই সঙ্গে শিখবে। সেগুলো কিন্তু পাঠ্যক্রমের বিষয় রাখা উচিত। এবং পাঠ্যক্রম সম্পর্কে তিনি স্পেসিফিকভাবে তারা জানাচ্ছেন যে ভাষা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, চারুকলা, কারিগরি বিদ্যা, কম্পিউটার ইত্যাদি বিষয়ের উপরে কিন্তু তারা গুরুত্ব আরোপ করছে। প্র্যাগম্যাটিজম অ্যান্ড টিচিং মেথড সম্পর্কে কি বলছেন? প্র্যাগম্যাটিজমগণ টিচিং মেথড সম্পর্কে কি বলছেন না টিচিং মেথডকে বলতে গিয়ে সেখানে পরিষ্কারভাবে জানাচ্ছেন শিশুই কিন্তু শিক্ষার মূল কেন্দ্র, শিশুই কিন্তু শিক্ষার মূল কেন্দ্র। তাই তিনি প্রয়োগবাদে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বেসড শিক্ষণ পদ্ধতির কথা বলেছেন। কি কি না প্রজেক্ট মেথড, লার্নিং বাই ডুইং, প্রবলেম সলভিং, ডিসকাশন মেথড, ল্যাবরেটরি মেথড, এডুকেশনাল এক্সকেশন বা ট্যুর, এক্সকারশনের কথা যিনি যেখানে বলেছেন সেখানে হচ্ছে জন ডিউর পরিষ্কার ধারণা এসছে। তারপরে কি বলছে না ফিল্ড ওয়ার্ক মেথড, ডিসকভারি মেথড, অ্যাক্টিভিটি মেথড, অর্থাৎ এই মেথডগুলোর মাধ্যমে টিচিং পদ্ধতি যাতে হয় তার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে। এবার একটু পাশে আমি ফাউন্ডারের নাম লিখেছি সুবিধার্থে, যে কোন মেথডের কে ফাউন্ডার। যেমন দেখো প্রজেক্ট মেথড কিলফ্যাট্রিক, লার্নিং বাই ডুইং জন ডিউ, প্রবলেম সলভিং জন ডিউ, ডিসকাশন জন ডিউ, ল্যাবরেটরি জন ডিউ, ট্যুর এবং এক্সকাশনের থিওরি বিশ্বাস করেন বা ভ্রমণের শিক্ষা পদ্ধতি জন ডিউ, এবং ফিল্ড ওয়ার্ক মেথড জন ডিউ, আবিষ্কারমূলক পদ্ধতি যে বুনার, এবং অ্যাক্টিভিটি জন ডিউ। অর্থাৎ যদি প্র্যাগম্যাটিজম দেখি তাহলে কিন্তু জন ডিউর বিভিন্ন যে মেথড তা কিন্তু পরিষ্কারভাবে প্র্যাগম্যাটিজমে সব কিছু প্রয়োগ করা হয়েছে। প্র্যাগম্যাটিজমের মধ্যে শিক্ষক কেমন হবে, যেমন ভাববাদী শিক্ষকের কথা আলাদা বলা আছে, প্রকৃতিবাদী বা নেচারালিজমের ওপর শিক্ষকরা কেমন হবে তা বলেছেন। এখানে প্র্যাগম্যাটিজম সম্পর্কে, টিচার সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে গিয়ে বলেন যে শিক্ষক হবে গাইড, ফেসিলিটেটর, তার সঙ্গে এক্সপিরিয়েন্স, অর্থাৎ অর্গানাইজার অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ পথপ্রদর্শক, সহায়ক আর অভিজ্ঞতা সংগঠক। এই জায়গায় জন ডিউ এক জায়গায় পরিষ্কার বলছেন দ্য টিচার ইজ দ্য গাইড অফ ডিরেক্টর, অর্থাৎ শিক্ষক হবেন একজন গাইড, পথপ্রদর্শক আর নির্দেশক। শিক্ষকের ভূমিকা যেমন হওয়া উচিত সেখানে বলছে যে শেখার পরিবেশ তৈরি করবে, শিক্ষার্থীর সমস্যা সমাধান করবে, দলগত কাজ পরিচালনা করা, স্বাধীন চিন্তার
যাতে শিক্ষার্থীর স্বাধীন চিন্তার উন্মোচন ঘটা যায় তার জন্য উৎসাহিত করা, অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি এবং সর্বোপরি শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী শিক্ষা পরিচালনা করা উচিত। এবং শিক্ষার্থী সম্পর্কে প্র্যাগম্যাটিজম পরিষ্কারভাবে বলেন যে প্রয়োগবাদী মতে শিক্ষার্থী হবে অ্যাক্টিভ, এক্সপ্লোরার অর্থাৎ অনুসন্ধানকারী, প্রবলেম সলভার, গণতান্ত্রিক সদস্য এবং সহযোগিতামূলক শিক্ষার্থী। এবং শিক্ষার্থীরা কিন্তু নিজের জ্ঞান নিজেই নির্মাণ করে, প্রয়োগবাদীরা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছে। এবং শৃঙ্খলা সম্পর্কে বলেন যে প্রয়োগবাদী জোরপূর্বক শৃঙ্খলার কিন্তু চরম বিরোধিতা করে। তাদের মতে শৃঙ্খলা হবে আত্মশৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা, সহযোগিতামূলক পরিবেশ, গণতান্ত্রিক শৃঙ্খলা, দায়িত্ববোধের বিকাশ। এবং শৃঙ্খলা আসে কোথা থেকে? প্রয়োগবাদীরা বলছেন যে দলগত কাজ, সামাজিক দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু শৃঙ্খলা আসে। এবং আমরা পুরো টপিকটা যদি আমরা পড়ি, তাই টপিকটা থেকে যে মেরিটগুলো আছে, সুবিধাগুলো আছে, অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে একটু পজ করে তোমরা দেখে নেবে। এবং আমরা আজকের এই টপিকে যদি দেখি যে আমরা মূলত 3টে দর্শন সম্প্রদায় কিন্তু আলোচনা করে ফেলেছি। অলরেডি 2টো দর্শন সম্প্রদায় আলোচনা করেছি, ভাববাদ এবং প্রকৃতিবাদ। যদি তোমরা এই ভাববাদ এবং প্রকৃতিবাদ ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে এসো, তাহলে তোমরা ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে। এবং আমি নেক্সট ভিডিওতে তোমাদের ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ, এই যে 4টে দার্শনিক সম্প্রদায় যে স্কুল আছে তার ফাউন্ডার এবং তার প্রধান বক্তব্য, চরম বক্তব্য, তাদের শিক্ষার সংজ্ঞা, শিক্ষা লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি ইত্যাদি নিয়ে কিন্তু তোমাদের আমি পরিষ্কার ধারণা দেব। এবং আমি এখন যে টপিকটা নিয়ে আলোচনা করেছি তার সঙ্গে ভাববাদ এবং প্রয়োগবাদ এবং নেচারালিজমের কিন্তু পার্থক্য আকারে তোমাদের আমি দিয়েছি। অবশ্যই তোমরা এই ভিডিওটাকে পজ করে একবার রিডিং নেবে এবং এইগুলোকে তোমরা খাতায় লিখে রাখবে পরিষ্কারভাবে বিষয়বস্তুগুলো আমি দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই, আমি ভাববাদ এবং প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদে পরিষ্কার ইন ডিটেলস আলোচনা করেছি, তোমরা অবশ্যই একবার ভিডিওটা দেখে তা তোমরা স্মৃতিমন্থর করবে। এবং তোমরা নেক্সট কোন টপিকের বিষয় সম্পর্কে তোমরা জানতে চাইছো অবশ্যই তোমরা আমাকে ভিডিও জানাবে, আমরা সেই টপিক নিয়ে তার বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টের গাইড চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার এই ক্লাসে। দেখো ওই নীল কালারের যে বর্ডারটা দেওয়া আছে ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে হবে, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। অবশ্যই যারা ক্লাস করতে চাইছো অবশ্যই কমেন্টে তোমরা জানাও যে আমরা ক্লাস ইন্টারেস্ট। অবশ্যই ফোন নাম্বার আমি ওখানে তোমাদের দেব যোগাযোগের জন্য। এবং তোমাদের এই প্র্যাগম্যাটিজম যে দর্শন সম্প্রদায়টা নিয়ে আমি আলোচনা করব, ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে আলোচনা করলাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো দার্শনিক স্কুল নিয়ে আলোচনা করব।